সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের যে টপিকটি সেটি হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে। বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে পড়তে গেলেই সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ 1201 থেকে 1350 সাল পর্যন্ত ছিল, মোটমাট 150 বছর। তো অন্ধকার যুগে দুইটি বিখ্যাত গ্রন্থের কথা উল্লেখ রয়েছে। একটা হচ্ছে শূন্য পুরাণ, আর একটি হচ্ছে শেখ শুভদয়া। তো শূন্য পুরাণ লিখেছিলেন রামাই পণ্ডিত। শূন্য পুরাণ নিয়ে কথা বলতে গেলে শূন্য পুরাণ হচ্ছে বৌদ্ধ ধর্মীয় পূজা পদ্ধতি। এটি মূলত যে গ্রন্থ তা হচ্ছে বৌদ্ধ ধর্মীয় পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আর শেখ শুভদয়া হচ্ছে এমন একটি গ্রন্থ যা পীর মাহাত্ম্য ব্যঞ্জক, মানে পীর মাহাত্ম্য নিয়ে কথা বলা হয়েছিল শেখ শুভদয়াতে, আর এটি লিখেছিলেন হলায়ুত মিশ্র। তো শূন্য পুরাণের দিকে একটু যাই আমরা। শূন্য পুরাণ রামাই পণ্ডিত লিখেছিলেন, ভালো কথা, কিন্তু এটার অংশ হিসেবে নিরঞ্জনের উষ্মা নামক একটি গ্রন্থ বিবেচনা করা হয়। আর নিরঞ্জনের উষ্মা যে গ্রন্থটির কথা বললাম এটি মূলত হচ্ছে হিন্দু ধর্মমত। শূন্য পুরাণ ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মীয় পূজা পদ্ধতি, আর নিরঞ্জনের উষ্মা হচ্ছে হিন্দু ধর্মমতে যা যা প্রয়োজন আর কি সেটি। তো অনেকেই মনে করেন যে এটি শূন্য পুরাণের অংশ নিরঞ্জনের উষ্মা, কিন্তু আবার অনেকেই এটা বিশ্বাস করেন না। যেমন সুকুমার সেন মনে করেন যে সহদেব চক্রবর্তী এই নিরঞ্জনের উষ্মা লিখেছিলেন। সহদেব চক্রবর্তী, এখন সহদেব চক্রবর্তী শুধুমাত্র যে নিরঞ্জনের উষ্মাই লিখেছেন তা না, তিনি নীল পুরাণ নামেও একটি গ্রন্থ লিখেছিলেন। এই নীল পুরাণের কথা যখন চলে এসেছে তখন আমাদের মনে রাখতে হবে যে পদ্ম পুরাণ, নীল পুরাণ লিখেছেন সহদেব চক্রবর্তী। আর তাহলে পদ্মপুরাণ কে লিখেছেন? পদ্মপুরাণ লিখেছেন বিজয়গুপ্ত। এখন বিষয়টা হচ্ছে পদ্মপুরাণ, আগেকার সময়ে যে গ্রন্থগুলো ছিল একই নামে 2-3টা বই থাকতো। তো পদ্মপুরাণ দুটি লিখেছিল দুইজন ব্যক্তি, মানে দুটি বই আলাদা আলাদা। একটা বিজয়গুপ্ত লিখেছিল আর একটি লিখেছিল কবি নারায়ণ দেব। পদ্মপুরাণ লিখেছিলেন বিজয়গুপ্ত, ওই একই পদ্মপুরাণ মানে হচ্ছে ওই নামেই আরেকটি পদ্মপুরাণ লিখেছিলেন কবি নারায়ণ দেব। দুজন দুটি বই লিখেছিলেন, পদ্মপুরাণ একই নাম। তো বিজয়গুপ্তের যে পদ্মপুরাণটা ছিল সেটা কিন্তু জনপ্রিয় ছিল, আর কবি নারায়ণ দেব যে পদ্মপুরাণ লিখেছিলেন সেটি অত জনপ্রিয় ছিল না। পরীক্ষা যদি আসে যে পদ্মপুরাণ কে লিখেছেন, অপশনে যদি বিজয়গুপ্ত, কবি নারায়ণ দেব যে কোনো একজন থাকে তার নাম দিলেই হবে। তবে পদ্মপুরাণের জনপ্রিয় লেখক ছিলেন হচ্ছে বিজয়গুপ্ত। এখন এই অন্ধকার যুগ, সেখানে আরও একটা বইয়ের উদ্ভব ঘটেছে, সেটি হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল লিখেছিলেন শ্রীহর্ষ। শ্রীহর্ষ আবার দুটি ভাষায় রচিত ছিল, একটা প্রাকৃত এবং অপভ্রংশ। তো অন্ধকার যুগের যে কয়েকটা বই আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে শূন্য পুরাণ, শেখ শুভদয়া, নিরঞ্জনের উষ্মা, আর একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। এবং সেক্ষেত্রে আমাদেরকে আরও কিছু জেনে রাখা দরকার, তা হচ্ছে বাংলা ঠুংরি গানের বা বাংলা ঠুংরি ধারার জনক কে ছিল। বাংলা গানের যে ঠুংরি ধারা তার জনক ছিল হলো অতুল প্রসাদ সেন, এবং বাংলা গীতি কবিতার জনক ছিলেন বিহারীলাল চক্রবর্তী। তো যেহেতু মধ্যযুগের ইতিহাস মানে হচ্ছে বাংলা সাহিত্যের যে মধ্যযুগ, তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগে এই কয়েকটা পড়লেই হয়ে যাবে, আর তারপরে যে শ্রীচৈতন্য যুগ এর পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকেন সবাই।